পানা দুই তো দিয়ে এখন চালবে যা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে 2 দিন আগের। আমরা ইফতার আয়োজন করছিলাম। আজকে আমাদের বাসায় ছোটোখাটো একটা ইফতারের আয়োজন করা হয়েছে। মসজিদে ইফতার দেওয়া হবে। তো অসুস্থ থাকার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো আজকে অনেকটাই সুস্থ আছি, তাই ভাবলাম যে ভিডিওটা আজকে এডিট করে আপলোড দিয়ে দিই। তো আজকে আমাদের ইফতারের জন্য থাকবে খিচুড়ি আর মাংস ভুনা, মুরগির মাংস, আর থাকবে সাথে ফল। তো মাংস খিচুড়িটা আমার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমার সামর্থ্য যেটুকু আছে ততটুকুই চেষ্টা করেছি। আর দুলাভাই ফল আনতে গেছে, দুলাভাইরা ফল দিচ্ছে। আর এদিকের মসজিদে ইফতারে ফল ফলালি বেশি দেওয়া হয়, সাথে খেজুর থাকে, একটা করে সিঙ্গারা, চপ এরকমই দেওয়া হয়। এদিকে আমার ফারহানেরও অনেক শরীর খারাপ, ঠান্ডা লেগেছে। তো এখন তার ভাইয়ের কোলে উঠে বেড়াচ্ছে। বাইরে নিয়ে হেঁটে বেড়ালে সে খুবই খুশি হয়, ঘরে থাকতে চায় না একটু। ওরে বাবা, ঠান্ডা লেগেছে, একেবারে মেজাজটা খারাপ। তো আজকে রান্নার রাঁধুনি হচ্ছে আমার আব্বা আর আমাদের একটা মামি। আমার আব্বা আর মামির সম্পর্কে বেয়াই বিয়ান হয়। তো এখন বেয়াই আর বিয়ান মিলে রান্না করছে খিচুড়ি। আর একজনের সঙ্গে আর একজনের মতের মিল হচ্ছে না, কতটুকু চালে কতটুকু ডাল দেবে, এগুলো নিয়েই খালি দুজনের একটু পরপর ঝামেলা হচ্ছে। আর আমরা সেটা দেখে খুব হাসাহাসি করছিলাম। তো চলুন দেখতে থাকি। আমি এই বন্ধু যা ঝাল দিলে আমি মনে করি ঝাল না ফেলি, কিন্তু দেখি তা না, যত মোটা ঝাল ভালো কথা। কি রকম বাজার করে লবণ নিয়ে আসনি? 3 4 বেশি আসছে, 2 3 4 চুলোর কাছে দিছ পাইপ, সমস্যা তো না। ঝাল, হলুদ, তেল, লবণ। এই ঝালটা অর্ধেকের বেশি আপনি তুলে নেবেন। ধোবেন ধুয়াই মামি, ধুয়ে কাটা। ঝাল লাগবে না, ধুয়ে না, ওটা ধুয়েই কাটা। অর্ধেকের বেশি দেবেন। তোমার মার ঘরেতে এক প্যাকেট লবণ নিলাম, ওই কাপটা লাগাবো। দেন দেন দেন, আর লাগবে না, দেন দিনি একটু দেন। আপনি মাখান, বেশি হলে দিতে লাগে না, তারপর দাও আব্বা, দাও। সাদা হয়ে থাকবে না, আপনি হাতের পর দেন। তেল দেন। খিচুড়ি সাদা সাদা দেখতে ভালো লাগে না। হ্যাঁ, লবণ আসে তাহলে একটু দেবো না একটু দেবো? নিয়ে আসে আচ্ছা থাক, দেন, আমার ছোট ছোট করে দেন। ভেঙে দিচ্ছে না, ভাঙলে তো আস্ত দেওয়া যাবে না। না স্বাদ দিকে দিতে হবে, চিন্তা করবেন। লবণ আগে বেশি দেবেন না, লাগলে পরে টক করলে পরে দেন। আমি তো আর ওই গ্লাসের মাপ জানি না। আপনি এক কোয়ার হিসাবে দেন, ভালো লাগে না। আচ্ছা, এক কোয়ার হিসাবে দেন। ওদিকে তো আর মুরগিও আছে। ঢালেন ঢালেন। 3 গিলাসই দাও আব্বা। আবার আর এক হাঁড়ি তো রান্না করবা, 2 হাঁড়ি না খিচুড়ি, আবার ওদিকে মুরগি রান্না করবা। 3 গ্লাস। ও তার ভিতরে তো 10 কেজি। ঠিক আছে, আমি তো আপনার কইছি না ঠিক আছে ঠিক আছে, হইলো। মানে 1 কেজি করে তেল তো যাবে না। আচ্ছা হয়ে গেছে, সব ঢেলে দিলেই। কিন্তু আপনার এতে কয় হাঁড়িতে করবো? আপনি উঠুন, আমি বলবো। 2 হাঁড়ি। আর 2 হাঁড়িতে যাবে না, যাবে তো। আমি সেই জন্য তো বলছি কয় হাঁড়িতে। 2 হাঁড়িতে হবে তো, হবে হবে।
আচ্ছা এই পর্যন্ত থাক থাক আর নেবেন না থাক। আচ্ছা নেন এবার বেশি কিছু ভাত বেশি আরাম হবে। ভাত ওখান থেকে উঠে বসো। এই দুইজনের হিসাবে মেলছে না গো। আজকে সজীব রান্না করবে। এটাই মুখি দাও দিবা। গ্যাসটা তো লাগবে কিন্তু কিসের গ্যাসে? ফল কই আর কোন ফল? ইফতারতে কি কি নিয়ে আসো? মাছটা যা কিনলো তার পোলট্রি না কোনো আগে বুঝে ছাই হয়ে যাবে। তো আমাদের মাংস খিচুড়ি রান্না করা শেষ হয়ে গেছে। আর এদিকে অর্ডার করেছিল পেঁয়াজু আর সিঙ্গারা, বুন্দিয়া, তারপরে ছোলা, সেগুলো এসে গেছে। আর ফল এনেছে খানিকটা আগে, পেয়ারা আর আপেল। বেশি একটা ফল আনেনি, যেহেতু পাশাপাশি খিচুড়িও দেওয়া হচ্ছে। ওদিকে খিচুড়ি ঢেলে ঠান্ডা করতে দেওয়া হয়েছে, আর এদিকে ফল কেটে নিচ্ছি। আর ফল কাটাকাটি শেষ হয়ে গেলে খিচুড়ি হালকা ঠান্ডা হয়ে আসলে এগুলো সব প্যাকেটিং করা হবে। এই ভুলে যা হয় তুমি ঝোল তুলবাই না, ঝোল থাকবে না। ছাগল আমার ছাগল বান্ধব আমার কাছে না ঠিক কি করতে তো এখানে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব খিচুড়ির প্যাকেট, আর গামলার ভিতরে রাখা হয়েছে ওগুলো খিচুড়ির প্যাকেট, আর ফলগুলো আলাদা সাইডে রাখা হয়েছে। সব মিলিয়ে মোট 400 প্যাকেট করা হয়েছে। 400-র ভিতরে 200 ফলের প্যাকেট আর 200 খিচুড়ির প্যাকেট। তো তার মধ্যে থেকে 300 প্যাকেট যাবে মসজিদে, 150 খিচুড়ি আর 150 ফলের, আর বাকি প্যাকেটগুলো প্রতিবেশী যারা আছে তাদেরকে দেওয়া হবে, আবার আমাদের নিজেদের জন্য রাখা হবে। তো ফলগুলো আগে ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে, আর এখন খিচুড়িগুলো নিয়ে যাচ্ছে। তো আমাদের ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।